হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আনফোল্ডিং লিটারেচার। আজকে চলে এসেছি নতুন একটি প্র্যাকটিস সেট নিয়ে। আজকে আলোচনা করবো প্র্যাকটিস সেট 3 এবং আজকের যে টপিক সেটা হচ্ছে একটি পোয়েম ওড টু অটাম, জন কেটসের লেখা। তো চলো শুরু করা যাক। মোট 30টি এমসিকিউ কিন্তু আজকে আলোচনা করবো, তো ধৈর্য ধরে শেষ অবধি কিন্তু দেখবে। হতে পারে এর থেকে এক দুটো কমন চলে আসলে, আবার হতে পারে এরকম সিমিলার কোয়েশ্চেন কিন্তু পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন, হু ইজ দ্য অথর অফ দ্য পোয়েম ওড টু অটাম? তো এই পোয়েমের অথরকে ওয়ার্ডসওয়ার্থ, কিটস, শেলি নাকি কোলরিজ? তো আনসার হয়ে যাবে জন কিটস। অ্যান্সার বি, অপশন নাম্বার বি। নেক্সট কোয়েশ্চেন, ইন হুইচ ইয়ার ওড টু অটাম ইজ রিটেন? কোন বছর ওড টু অটাম লেখা হয়েছে? দেখো এই পাবলিশিং ইয়ারগুলো কিন্তু আমাদের মুখস্থটা করতে হবে। 1817, 18, 19 নাকি 20? তো 1819। দেখো খুব কনফিউজিং, সবগুলো কিন্তু পরপর, তো আসল লেখটা কিন্তু মনে রাখতে হবে। হাউ মেনি স্ট্যান্ডার্স আর দেয়ার ইন দ্য ওড টু অটাম? তো কতগুলো স্ট্যান্ডার রয়েছে? এখানে কিন্তু 3টে স্ট্যান্ডার রয়েছে ওড টু অটাম এই কবিতাটার মধ্যে। ঠিক আছে, তো অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি। নেক্সট রয়েছে, হুইচ সিজন ইজ সেলিব্রেটেড ইন দ্য পোয়েম? কোন সিজন এখানে সেলিব্রেট করা হয়েছে? পোয়েমের নাম থেকেই বলতে হবে, কোনো রকম সন্দেহই নেই। ওড টু অটাম মানে অটাম সিজনকে এখানে সেলিব্রেট করা হয়েছে। নেক্সট রয়েছে, হোয়াট ইজ দ্য রাইম স্কিম অফ ইচ স্ট্যান্জা ইন ওড টু অটাম? রাইম স্কিম কি রয়েছে? তো অনেকগুলো লাইন রয়েছে এক একটা স্ট্যান্ডাতে, তার জন্য কিন্তু সব থেকে বড় যেটা সেটাকে আমরা চুজ করে নিচ্ছি, এ বি সি ডি ই সি সি ই। তো এটা কিন্তু রাইম স্কিম। নেক্সট রয়েছে, হোয়াট ডাজ কিডস কম্পেয়ার অটাম ইন টু দ্য সেকেন্ড স্ট্যান্জা? তো অটামকে কিসের সঙ্গে সেকেন্ড স্ট্যান্জাতে তুলনা করেছে? স্লিপিং চাইল্ড, এ পেশেন্ট ওমেন, এ উইনিওর অন দ্য ফ্লোর নাকি এ শেপার্ড ইন দ্য ফিল্ড? তো এখানে কিন্তু এ উইনিওর অন দ্য ফ্লোর এটার সঙ্গে কিন্তু তুলনা করা হয়েছে। নেক্সট রয়েছে, হুইচ ফ্রুট ইজ নট মেনশন ইন দ্য ফার্স্ট স্ট্যান্জা? ফার্স্ট স্ট্যান্জাতে কোন ফ্রুট মেনশন করা নেই? অ্যাপেল, গোড, প্লাম নাকি হ্যাজেলনাট? অ্যান্সার হয়ে যাবে প্লাম। ঠিক আছে, নেক্সট আছে, হোয়াট ইজ অটাম ডুইং ইন দ্য গ্রানারি ফ্লোর? অটাম গ্রানারি ফ্লোর কি করছে? সিঙ্গিং, স্লিপিং, হারভেস্টিং নাকি গ্রাইন্ডিং গ্রেন? সে কিন্তু ঘুমিয়ে রয়েছে, স্লিপিং। নেক্সটে রয়েছে, হুইচ বার্ড সং ইজ হার্ড ইন দ্য থার্ড স্ট্যান্জা? থার্ড স্ট্যান্জাতে কোন বার্ডের গান শোনা যাচ্ছে? নাইটেঙ্গেল, সোয়ালো, কুকু নাকি রবিন? তো এখানে কিন্তু রবিনের গান শোনা যাচ্ছে। ভুল করে আবার নাইটেঙ্গেল দিয়ে দিও না, সেটাও জন কিটসের লেখা একটি ওড। নেক্সটে আছে, হোয়াট ইমোশন ডমিনেটস ইন দ্য পোয়েম? কোন ধরনের ইমোশন আছে এখানে? জয়, অ্যাঙ্গার, মেলানকালি নাকি বিটারনেস? এখানে কিন্তু জয় রয়েছে। ঠিক আছে, নেক্সটে রয়েছে, হোয়াট ডাজ দ্য পোয়েট সে অ্যাবাউট স্প্রিং অ্যাট দ্য এন্ড অফ দ্য পোয়েম? তো স্প্রিং সম্পর্কে পোয়েট সবার শেষে কি বলে? ইট ইজ লং ওয়ান, অটাম হ্যাজ ইটস ওন মিউজিক, স্প্রিং ইজ বেটার। তো অটাম হ্যাজ ইটস ওন মিউজিক, এটাই কিন্তু এখানে লাস্টে স্প্রিং সম্পর্কে বলা হয়। ঠিক আছে, তারপরে নেক্সটে বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম? তো এই পোয়েমের সেন্ট্রাল থিমটা কি? রেভলিউশন, ওয়ার, ট্রানজিয়েন্স অফ টাইম নাকি আরবানাইজেশন? অ্যান্সার হয়ে যাচ্ছে ট্রানজিয়েন্স অফ টাইম। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13, দ্য ফ্রেজ সিজন অফ মিস্ট অ্যান্ড মেলো ফ্রুটফুলনেস ইজ অ্যান এক্সাম্পল অফ, কি বলা হয়েছে এটাকে? দেখো মিস্ট, এম বারবার এখানে কিন্তু অ্যালিটারেশন কথাটা কিন্তু এখানে ইউজ হচ্ছে, মানে রিপিটেশন রয়েছে, অ্যালিটারেশন। ঠিক আছে, নেক্সটে রয়েছে 14 নাম্বার কোয়েশ্চেন, হুইচ পোয়েটিক ফর্ম ডাজ ওড টু অটাম বিলং টু? কোন ধরনের পোয়েটিক ফর্ম ওড টু অটাম রয়েছে? সনেট, ব্যালাড, ওড নাকি এলিজি? তো ওড টু অটাম, ওড কথাটা রয়েছে, তার জন্য এটা কিন্তু ওড। খুব ইজি একটা কোয়েশ্চেন। তারপরে রয়েছে, হাউ ডাজ কিডস পার্সনিফাই অটাম? কিডস অটামকে কিভাবে পার্সনিফাই করছে? অ্যাজ এ শেফার্ড, অ্যাজ এ গডেস, অ্যাজ এ হারভেস্টার নাকি অ্যাজ এ টিচার? তো অটামকে কিন্তু একজন হারভেস্টার বলেছে। ঠিক আছে, সেই সময় নানা রকমের ফসলের কথা এখানে বলা হয়েছে। নেক্সটে আছে, হোয়াট ইজ বিং প্লাম্পড ইন দ্য পোয়েম? কি প্লাম্প হচ্ছে এই পোয়েমে? অ্যাপেল, গ্রেপস, হ্যাজেলনাটস নাকি বিস? এখানে কিন্তু অ্যাপেলস হয়ে যাচ্ছে অ্যান্সার। নেক্সটে আছে, হোয়াট অ্যাক্টিভিটি ইজ মেনশনড উইথ এ সাইডার প্রেস? তো কোন ধরনের অ্যাক্টিভিটির কথা এখানে বলা হয়েছে? সিঙ্গিং, ক্রাশিং, স্লিপিং নাকি উইনিং? সাইডার প্রেসে কিন্তু উইনিং এর কথা বলা হয়েছে। ঠিক আছে, নেক্সট রয়েছে, হোয়াট টাইপ অফ ইমাজারি ইজ ডমিনেন্ট ইন দ্য পোয়েম? কোন ধরনের ইমাজারি এই পোয়েমে ডমিনেন্ট রয়েছে? ভিজুয়াল, ট্যাকটাইল, অডিটরি অ্যান্ড গাস্টরি, অলফ্যাক্টরি অর অডিটরি? ভিজুয়াল আর অডিটরি। তো অপশন ডি হয়ে যাচ্ছে অ্যান্সার, ভিজুয়াল অ্যান্ড অডিটরি। নেক্সট রয়েছে, মানে চোখেও দেখা যাচ্ছে অটামের সৌন্দর্য, আবার কি বেশ কিছু আওয়াজ আমরা এখানে শুনতে পাচ্ছি সেই কবিতার মধ্যে কিন্তু। ঠিক আছে, মানে আওয়াজের কথা এখানে রয়েছে। তারপরে আছে, দ্য পোয়েম রিপ্রেজেন্টস হুইচ কাইন্ড অফ বিউটি? ক্লাসিক্যাল, আরবান, রাস্টিক, ন্যাচারাল নাকি টেকনোলজিক্যাল? তো অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি, ক্লাসিক অ্যান্ড ন্যাচারাল। গ্রাম্য এবং প্রাকৃতিক দৃশ্য কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তারপরে আছে, হোয়াট ডাজ কিডস সে অ্যাবাউট বিজ ইন দ্য ফার্স্ট স্ট্যান্জা? বিজ সম্পর্কে কিডস কি বলে? টু হ্যাভ ভ্যানিশড, দে আর বিল্ডিং হাইভস, দে থিঙ্ক ওয়ার্ম ডেজ উইল নেভার এন্ড, they
স্টিং দ্য ফ্রুটস, তারা কিন্তু ভাবে যে এই গ্রীষ্মের দিন কখনো যাবে না, ঠিক আছে, এই উষ্ণ দিনগুলো কখনোই আর যাবে না, বীজটা কিন্তু এটাই ভাবে। নেক্সট কোয়েশ্চেন, Thou watches the wooing hours by hours refers to wooing hours বলতে এখানে কি বোঝানো হয়েছে? এ ওয়াইন মেকার, এ ফার্মার, অটাম পার্সনিফাইড, এ পোয়েট। তো এখানে দাও বলতে কাকে বোঝানো হয়েছে? দাও বলতে কিন্তু অটামকে এখানে পার্সনিফাইড করা হয়েছে, ঠিক আছে। নেক্সট আছে হোয়াট ইজ দ্য মুড অ্যাট দ্য এন্ড অফ দ্য পোয়েম, লাস্টে পোয়েমের শেষে এই পোয়েম মানে পোয়েমটার মুড কিরকম? ফ্র্যান্টিক অ্যান্ড ওয়াইল্ড, পিসফুল অ্যান্ড অ্যাসেপ্টিভ, অ্যাংরি অ্যান্ড লাউড, চিয়ারফুল অ্যান্ড প্লেফুল। অ্যান্সার হয়ে যাবে পিসফুল অ্যান্ড অ্যাসেপ্টিং, ঠিক আছে। এবার নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 23, Which poetic device is used in soft dying day? soft dying day তে কোন ধরনের পোয়েটিক ডিভাইস ইউজ হয়েছে? তো এটাকে কিন্তু পার্সনিফাই করা হয়েছে, পার্সনিফিকেশন ইউজ করা হয়েছে। নেক্সটে রয়েছে হুইচ ইনসেক্ট ইজ মেনশন ইন দ্য থার্ড স্ট্যান্ডা, থার্ড স্ট্যান্ডাতে কোন ইনসেক্ট ইউজ করা হয়েছে, কোন ইনসেক্টের কথা বলা হয়েছে? বাটারফ্লাই, ওয়াস্প, ন্যাট নাকি অ্যান্ট? তো এখানে কিন্তু ন্যাটের কথা বলা হয়েছে, GNAT, ন্যাট। নেক্সট কোয়েশ্চেন, হুইচ সাউন্ডস ডমিনেট দ্য ফাইনাল স্ট্যান্ডা, ফাইনাল স্ট্যান্ডাতে কি ধরনের সাউন্ড ডমিনেট করছে? সাউন্ডস অফ লেবার, সাউন্ডস অফ অ্যানিমেল অ্যান্ড ইনসেক্ট, সাউন্ডস অফ মেশিন নাকি সাউন্ডস অফ ক্রাইং? তো এখানে কিন্তু যে সাউন্ডটার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে সাউন্ডস অফ অ্যানিমেল অ্যান্ড ইনসেক্টস। তো অপশন বি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। 26 নাম্বার কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য টোন অফ দ্য পোয়েম ওভারঅল? তো ওভারঅল যে পোয়েমটা সেটার টোন কি? সার্কাস্টিক, সেলিব্রেটরি, মোর্নফুল নাকি স্যাটিরিক্যাল? সেটা হচ্ছে সেলিব্রেটরি, ঠিক আছে। অটাম সিজন, সেখানে কি কি হচ্ছে সেটা কিন্তু এখানে সেলিব্রেট করা হচ্ছে। তারপরে আছে হোয়াট ইজ বিং কনস্পায়ার্ড ইন দ্য ফার্স্ট স্ট্যান্জা, এ রেভেলিয়ন, অটাম অ্যান্ড দ্য সান, রাইপেনিং ফ্রুট, এ হান্টিং ট্রিপ নাকি দ্য এন্ড অফ স্প্রিং? তো এখানে কিন্তু অ্যান্সার হয়ে যাচ্ছে অটাম অ্যান্ড দ্য সান রাইপেনিং ফ্রুট। তো এটা হচ্ছে অ্যান্সার। তারপর নেক্সট আছে ওড টু অটাম ইজ কনসিডার্ড কিডস মোস্ট, তো ওড টু অটামকে কিডস এর মোস্ট কি বলা হয়? পারফেক্ট ম্যাচিউর, হ্যাঁ অবশ্যই অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। এটা হচ্ছে কিডস এর একটা পারফেক্ট অ্যান্ড ম্যাচিউর ওড। নেক্সট আছে 29 নাম্বার, হোয়াট ডাজ কিডস ইমপ্লাই অ্যাবাউট দ্য টাইম ইন দ্য পোয়েম? ঠিক আছে, টাইম নিয়ে কি বলা হয়েছে এখানে? টাইম ইজ ডিস্ট্রাকটিভ, টাইম ইজ সাইক্লিক্যাল অ্যান্ড ন্যাচারাল, টাইম স্ট্যান্ড স্টিল অ্যান্ড টাইম শুড বি ইগনোর। তো টাইম ইজ সাইক্লিক্যাল অ্যান্ড ন্যাচারাল, টাইম কিন্তু ঘুরে ঘুরে মানে সেই সিজনগুলো কিন্তু ঘুরে ঘুরে প্রতি বছর একই সিজন কিন্তু বারবার রিপিটেশন হয়, ঠিক আছে। তো টাইম ইজ সাইক্লিক্যাল অ্যান্ড ন্যাচারাল, অটামকেও কিন্তু সেই অর্থে এখানে কিন্তু বোঝানো হয়েছে। হোয়াট কাইন্ড অফ ওয়ার্ড ইজ ওড টু অটাম? ওড টু অটাম কি ধরনের ওয়ার্ড? এটা হচ্ছে লাস্ট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 30, পিন্ডারিক ওয়ার্ড, ইরেগুলার ওয়ার্ড, হোরাশিয়ান ওয়ার্ড নাকি ফ্রি ফর্ম? তো এটা হচ্ছে হোরাশিয়ান। তো 30টা কোয়েশ্চেন এখানে কমপ্লিট হয়ে গেল। কোনো রকম কনফিউশন থাকলে অবশ্যই কমেন্টে জানাবে, এবং এরকম আরও যদি প্র্যাকটিস সেট তোমরা প্র্যাকটিস করতে চাও তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। থ্যাংক ইউ সো মাচ।